নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে শীত আসতে দেরি হচ্ছে, তবে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে। 3 দিনের পর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শীত পড়তে শুরু হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে একদম পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এবং আগামী 36 ঘন্টায় এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি সেটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে চলতি সপ্তাহের দিকে শেষের দিকে। কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি আপডেট আসছে যে ঘূর্ণাবর্তটি কেটে গেলেই উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এখনো পর্যন্ত উত্তর পশ্চিমে শীতল বাতাস সেটা প্রবেশ করতে পারছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। 3 দিনের পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার ফলে 3 দিনের পর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শীত পড়তে শুরু হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 2 থেকে 3 ডিগ্রি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সব জেলাতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শীত নিয়ে কি আপডেট আসছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব, তারপর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পূর্বাভাসটি দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের লাস্ট যে বুলেটিনটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখে নেব কি বলা হয়েছে। তো দেখুন, এখানে যেটা লেখা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি সেম এরিয়াতেই অর্থাৎ একই জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে, এবং এই ঘূর্ণাবর্তের ফলে আগামী 36 ঘন্টার মধ্যেই ঠিক ওই জায়গাতেই অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, এবং এই নিম্নচাপ ক্ষেত্রটি আস্তে আস্তে অর্থাৎ স্লোলি সেটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে পরের 2 দিনের মধ্যেই যাবে। পাশাপাশি একটি অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তো বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্যই কিন্তু এখনো পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে পারছে না, যার ফলে শীত আসতে কিন্তু দেরি হচ্ছে। তো শীত কবে থেকে আসবে সেটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা আমরা দেখব। তবে তার আগে কি বলা হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো গত 24 ঘন্টায় শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই হালকা বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া রয়েছে। পাশাপাশি মিনিমাম টেম্পারেচারও সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি বিগত 24 ঘন্টায়। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বিরাট বড় আপডেট আসছে, 3 দিনের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো সেটা আমরা দেখব। তবে তার আগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কি ফোরকাস্ট অর্থাৎ পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম পুরো সপ্তাহ জুড়ে অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, একদম রবিবার পর্যন্ত 16 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার থাকবে, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে, মানে শুষ্ক কিন্তু পরিবেশ থাকবে, কোনো বৃষ্টিপাত থাকবে না। তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, সেটা আপনাদের আমি দেখাবো। তবে তার আগে উত্তরবঙ্গের পূর্বাভাসটা দেখে নেব। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের শুধুমাত্র 2টি জেলাতেই, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয় লাগোয়া যে পার্বত্য এলাকা রয়েছে, শুধুমাত্র সেই 2টি জেলাতেই আগামী দিনগুলিতে কোথাও কোথাও একদম সামান্য হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ ও বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলারও একদম পুরো সপ্তাহ জুড়ে মানে রবিবার পর্যন্ত ড্রাই ওয়েদার থাকবে, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে। তো দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে, শুধুমাত্র 2টি জেলা বাদ দিয়ে, ওই পার্বত্য এলাকা 2টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গে একদম পুরো সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট 3 days, অর্থাৎ পরের 3 দিনে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। কিন্তু 3 দিনের পর থেকে দেখুন এখানে লেখা রয়েছে দেয়ার আফটার, অর্থাৎ 3 দিনের পর থেকে গ্র্যাজুয়াল ফল বাই 2 to 3 ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট 2 days ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাতেই 3 দিনের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু সেলসিয়াস কমতে পারে পরের 2 দিনে, অর্থাৎ 13 তারিখের পর মানে 14 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ আর এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছেন, 3 দিনের পর থেকে মানে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু কমে যাবে, যার ফলে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে 3 দিন পর থেকে শীত প্রবেশ করতে শুরু করবে। 3 দিন থেকে আস্তে আস্তে শীতের আমেজ সেটা কিন্তু বাড়তে শুরু করবে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব তাপমাত্রা কেমন হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়।
তো বন্ধুরা আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 11 তারিখ সোমবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও খুলনা বরিশালের দিকেও হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা নদিয়া, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত একদমই থাকবে না। বাকি দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে, ওই পার্বত্য এলাকা বাদ দিয়ে, দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাতেও আকাশ পরিষ্কার থাকছে। সোমবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, কিছুটা এদিকে রংপুর, এই বিভাগগুলিতে কুয়াশাভাব থাকবে। পূর্ব বাংলাদেশের সিলেট, তার সঙ্গে রয়েছে এদিকে ঢাকার কিছুটা এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এই বিভাগগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মেনলি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই দুটি বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত কিন্তু তেমন থাকছে না। তারপর সোমবার বেলার দিকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও সোমবার বেলার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর দুপুরে পরও আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশটা কিন্তু বেশি বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সোমবার বেলার দিকে। ওইদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে, কিছুটা চট্টগ্রাম এই বিভাগগুলিতেও সোমবার বিকেলের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত কিন্তু একদমই থাকছে না আগামী 24 থেকে 48 ঘন্টায়। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সোমবার অর্থাৎ সোমবার দিন 11 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ওইদিকে বাংলাদেশ একদমই পরিষ্কার থাকছে। 12 তারিখ মঙ্গলবারও পরিষ্কার থাকছে, 13 তারিখেও কিন্তু একদম পরিষ্কার থাকছে, শুষ্ক আবহাওয়া থাকছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। আমরা এবার পরের 24 ঘন্টা চলে যাব। তো সোমবার দিন শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশের নিচের বিভাগগুলিতে শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর মঙ্গলবার কিন্তু সারাদিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে, যেটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলি বাদ দিয়ে মধ্যবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে মঙ্গলবার দিন। কিন্তু উপকূলের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে মোটামুটি হালকা কুয়াশা থাকবে ওপরের দিকটাতে। তাছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের দিকে মোটামুটি গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে একটু বেশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত কিন্তু থাকছে না, কিন্তু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের সকাল থেকে একদম সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে। তারপর মঙ্গলবার সন্ধ্যের দিকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন ভাবটা কাটবে। বুধবার থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে, কারণ ওই যে বুধবার 13 তারিখ থেকে আস্তে আস্তে যেটা ঘূর্ণাবর্ত সেটা থাকবে একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সেটার প্রভাবটা কিন্তু কাটতে শুরু করবে। যার ফলে 14 তারিখ থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাসটা কিন্তু প্রবেশ করতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার জন্য 14 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর 15 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। 15 তারিখে একদমই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, এক ঝটকায় অনেকটাই 18-এর কাছাকাছি চলে আসবে এদিকে কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের, পাশাপাশি মধ্যবঙ্গে ওই 18-19-এর দিকে থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকছে। দেখতে পাচ্ছেন 22 আর এদিকে 20-এর কাছাকাছি থাকছে। মঙ্গলবারও ওই 22 থেকে 30-এর মধ্যে থাকছে। মঙ্গলবার দিন তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকছে, কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু বুধবারের পর থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করবে। বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, 21-এর কাছাকাছি থাকছে দক্ষিণবঙ্গে। আর এদিকে শুক্রবারের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। 15 তারিখে শুক্রবারের তাপমাত্রা এক ঝটকায় কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কারণ ওই 14 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস ঢুকতে শুরু করবে। যার ফলে 14 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশ, সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমবে, অর্থাৎ শীত কিন্তু বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 3 দিনের পর থেকে অর্থাৎ 14 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, আর 15 তারিখ থেকে তাপমাত্রা আরও কিন্তু কমে যাবে, শীত কিন্তু আরও বাড়বে। তারপর সপ্তাহের শেষের দিকের দিনগুলিতে তাপমাত্রা আরও কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলা নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।